হ্যালো সবাইকে, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পাওভাজি, একদম নিরামিষ স্টাইলের পাওভাজি বানাচ্ছি। অনেকেই কিন্তু পাওভাজি পেঁয়াজ রসুন আদা মানে সব কিছু মিক্স করে বানানো হয়। আমি কিন্তু আজকে একদম ভেজ পাওভাজি রেসিপিটা দেখাবো। আজকে আমার কর্তামশাই পাওভাজির পাউরুটি নিয়ে এসেছিলো, নিয়ে এসে বললো একটু পাওভাজি বানাও তো, অনেক দিন পাওভাজি খাইনি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে নিই। দেখো, ফার্স্টে মটরগুলোকে আমি 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভেজানোর পরে এদিকে ডুমো ডুমো করে একটু আলু কেটে নিয়েছি, আর অন্যদিকে মটর আর আলুটা একসঙ্গে প্রেসারে দিয়ে সেটাকে সেদ্ধ চাপিয়ে দেবো। প্রায় 15 থেকে 20 মিনিট প্রেসারে, মানে 8 থেকে 10টা সিটি হবে, একদম ওটা গলে যাবে। গলে গিয়ে সেটা নাবিয়ে আলাদা করে সাইড করে রেখে দেবো। প্রেসারে সিটিটা কিন্তু এখন খুলবো না। অন্যদিকে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু টমেটো কুচি কুচি করে কেটে নিলাম, দিয়ে একটুখানি ভেজে নিলাম। দেখো, মটরটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, একদম মানে কাদা কাদা হয়ে গেছে। পাও ভাজির যে মশলাটা, মানে মশলা মানেই যেটা আমরা ঘুগনিটা যেটা বানাই, এটা অ্যাকচুয়ালি কিন্তু ঘুগনি। এই ঘুগনিটা কি আমরা বাংলা কথায় কিন্তু ঘুগনি বলি, আর এটাকে হিন্দিতে মানে নর্থ বেঙ্গলি স্টাইলে কিন্তু এটাকে পাওভাজি বলা হয়। জাস্ট পাউরুটিটা যেহেতু, সেই জন্য পাওভাজি নাম হয়েছে, বাস, আর কিচ্ছু না। একদম বাঙালি স্টাইলেই আজকে বানাচ্ছি। সব কিছু মশলা কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিলাম। এর মধ্যে একটুখানি আদা নিয়েছিলাম, আদাটাকে গ্রেটারের সাহায্যে একটু হালকা করে গ্রেট করে নিয়েছি। একদম নিরামিষ যেহেতু বলেছি, কোনো আদা রসুন পেঁয়াজ কিচ্ছু ইউজ করিনি, আদা দিয়েছি মানে নিরামিষ তরকারিতে যেহেতু আমাদের একটু আদা লাগে। আর অন্য কিছু বাটা মশলার কোনো ঝামেলাই নেই, এর মধ্যে কিন্তু একটু গুঁড়ো মশলা দিলেই হয়। অনেক সময় বাইরে থেকে কিন্তু পাওভাজির মশলা কিনতে পাওয়া যায়, সেই পাওভাজির মশলাটা দিলেও কিন্তু খুব দারুণ টেস্ট হয়, কিন্তু আমার বাড়িতে নেই বলে আমি দিতে পারিনি, এটা দিয়েই করলাম। দেখো, তারপর প্রেসারে একটুখানি জল দিয়ে ধুয়ে সেই জলটাই এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে একটু পাতলা মানে একটু গাঢ় গাঢ় হওয়ার জন্য, একদম টাইট করব না, একদম শুকনো করব না, মানে একদম শুকনো রাখবো না, একদম জলও রাখবো না, একটু ট্যালট্যালে মানে একটু মাঝারি হয়ে রাখবো। রেখে দেখো, সেদ্ধ হয়ে গেছে, পুরো মশলাটা কষানো হয়ে গেছে। আমার তো ঘুগনিটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, তার জন্য বেশিক্ষণ টাইম লাগলো না। দেখো, একদম মাখা মাখা হয়ে গেছে। একটু যেহেতু মটরগুলো হয়ে আছে, তো সেই কারণে মটরগুলো একটু গ্লাসের, দেখো এরকম একটা প্লেন গ্লাস নেবো, তার পেছন দিকটা দিয়ে ভালো করে এটাকে চেপে 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 একটু মাখা মাখা করে নেবো। অনেক সময় দেখবে যাদের স্ম্যাশার থাকে, সেই স্ম্যাশার দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে একটু স্ম্যাশ করে নেয়, মানে একদম কাদা কাদা করে নেয়। পাওভাজির যে মশলাটা, মানে আমরা যেটা খাই ঘুগনিটা, সেটা কিন্তু একদম রেডি। আর উপর থেকে দেখো একটু অরিগানো ছড়িয়ে দিলাম, অরিগানো দিলে কিন্তু মানে দারুণ একটা টেস্ট হয়। আর উপর থেকে লাস্টে বাটার দিয়ে দিয়ে আর অন্যদিকে একটু ধনেপাতা কুচি কুচি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। বাস, তারপর একসঙ্গে ওটাকে মিক্স আপ করে নেবো, মানে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে রেখে আলাদা করে সরিয়ে রেখে দেবো। দেখি বুঝতে পারছো, একদম কাদা কাদা মানে মাখা মাখা করেছি, একদম জল জলে হয়নি, কিচ্ছু হয়নি, এরকম মাখা মাখা হয়ে গেল। আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে পাউরুটিগুলো এইভাবে দুভাগ করে নেব, কেটে নেব, কেটে বাটারের সাহায্যে ভেজে নেব। আর এটা তো বলাই হয়নি, পাওভাজির জন্য কিন্তু বাটারটা মাস্ট, বাটারটা কিন্তু চাই। বাটার দিয়ে সব পাওভাজির পাউরুটিগুলোকে এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু উল্টে পাল্টে ভালো করে বাটার, যেহেতু পাওভাজি মানে বাটার, সেই জন্য একটু বেশি করে বাটারটা এর মধ্যে লাগে। আর বাটার খেতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। কার কার বাটার খেতে এরকম ভালো লাগে, শুধু মুখেই অনেকে বাটার খায় দেখেছি, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর পাওভাজি রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। এইভাবে পাওভাজির যে পাউরুটিগুলো, সেগুলোকে সব বেশি করে বাটার দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে সব কটা ভেজে নেব। পুরো ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখলে তাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল। এইভাবে দেখো, পাওভাজির পাউরুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। অন্যদিকে মশলাটা মানে তরকারির যে মশলাটা, সেটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, যেহেতু অরিগ্যানোর যে মশলাটা দিয়েছিলাম। এইভাবে কিন্তু আবার ওপর থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, যেহেতু নিরামিষ ভেজ করেছিলাম, পেঁয়াজ দিইনি একেবারে, তো ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ দিলাম। কেমন হয়েছে